একটা সিএনজিতে যদি আমরা উঠতে যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 300 টাকা ভাড়া লাগতেছে, কিন্তু আমাদের বাইকে যখন আমরা চলি তখন কিন্তু সে ভাড়াটা লাগতেছে না, ঠিক আছে। তো দেখা যায় যে একদিন কষ্ট করে তেলটা নিলে আমাদের একটা সপ্তাহ চলে যায়, কিন্তু আসলে এই যে 1-1.5 মাস 2 মাস যাবত আমাদের হচ্ছে যে ধরেন না এই যে তেলের একটা সংকট কিন্তু কাটতেছে না, ঠিক আছে। এজন্য সরকার আসলে কি ব্যবস্থা নিচ্ছে খুব বেশি এগুলো কিন্তু প্রতীয়মান না, ঠিক আছে। তো সরকারের কাছে অনুরোধ করব যে একটা বাস্তব ভিত্তিক যাতে একটা পদক্ষেপ নেয়, যাতে আমাদের হচ্ছে যে তেলের সংকটটা অন্তত কাটে। আর আমরা যেটা দেখলাম বিশ্ববাজারে কিন্তু তেলের দাম কমছে, প্রতি ব্যারেলে হচ্ছে $92 সম্ভবত আমরা দেখলাম, কিন্তু বাংলাদেশে হচ্ছে যে এখন তেলের দামটা বেড়ে গেল কেন, এটা আসলে বুঝতে পারতেছি না। আমাদের দেশে তো অবশ্যই ক্ষতি হবে এবং জনগণের অবশ্যই ক্ষতি হবে। আমাদের তেলের আগে যে রেট ছিল তার থেকে যতটুকু একটু কমছে, আমরা একটু সাশ্রয় পাইছি, একটু সুবিধা পাইছি। এখন বাড়লে তো আমাদের অবশ্যই অসুবিধা। পাম্প তো এক এক সময় এক একটা কথা বলতেছে, মানে এখন নির্দিষ্ট একটা টাইম দিল যে 5টার পরে হয়তো আমরা পেতে পারি, কিন্তু আমরা 4টা থেকে এখানে দাঁড়ানো আছি, আমাদের অফিস আছে, বাচ্চাদের স্কুল আছে। আসলে আমরা বিড়ম্বনা, অনেক কষ্টে ভুগতেছে আমরা জনগণ এই তেলের জন্য। যে আমাদের দেশে তেল যেভাবে আসে না কেন, কিন্তু আমরা যখন আসি তেল আমরা গাড়িতে নিলাম, নিয়ে যদি আমরা বোতলে ভরে রাখি তাহলে তো আমাদের তেল আগেই শেষ হবে। আমার ধারণা হচ্ছে যেটা যে তেল আমরা রিজার্ভে, আমরা ব্যক্তিগতভাবে রিজার্ভ করতেছি। তো আমি যখন সিরিয়ালে দাঁড়ানোর পর যখন গেটের সামনে আসি, পাম্প পর্যন্ত আসি, তখন বলতেছে তেল নাই। তো এই ভোগান্তিটা আমাদের আসলে কবে শেষ হবে জানি না। দাম বাড়ছে, 20 টাকা করে বাড়ছে প্রতি লিটারে, তারপরে আমাদের ভোগান্তির শেষ নাই। সরকার বাড়তি থাকলে লস নাই কীভাবে? এই যে আমরা যখন বাড়তি হবে তখন তো মানুষ আন্দোলন করবে, এই করবে সেই করবে, তখন তো সরকারই সমস্যা। একটা রোড যখন মানুষ যানজট তৈরি হবে তখন আমাদেরও সমস্যা, সরকারেরও সমস্যা, সব দিক দিয়ে সমস্যা, পুরা দেশেরই সমস্যা। তো এটা সরকারি সমস্যা না কোন দিক থেকে? এটা তো সরকারি সমস্যা। আমার গাড়ি 7 নাম্বারে আছে। আমি কালকে দিনের 12টা খামার বাড়ি থেকে সিরিয়াল দিয়া এই পর্যন্ত আসছি, রাত্রে 3টার সময় তেল দেওয়া বন্ধ করে দিছে। তখন আমি 7 নাম্বার সিরিয়ালে আছি, এখন তেলের গাড়ি যখনই আসবে তখন আমরা আশা করি তেল পাবো। এখন কালকে 12টা থেকে আমাদের কোনো খাওয়া নাই, বসা নাই, ঘুম নাই, এ পর্যন্ত আমরা জায়গায় আছি। এখন এই যে মুখ টুক ধুয়ে আসলাম ফ্রেশ হয়ে।